আপনাদের আরও একবার মনে করে দিচ্ছি, এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার এই ভিডিওর কোনো কথা কিংবা কোনো কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি এমন লাইফস্টাইল ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনটি চেপে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আটাটা এখানে সেদ্ধ করে নিয়ে সেটা সুন্দর একটা খামির করে নিয়েছি। এখন আমি কিছু রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ভাজবো। আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো। তো এর আগে আমি 2025-এ খুলেও ছিলাম একটা, কিন্তু আমার ওই চ্যানেলটা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে। ওই চ্যানেলটাতে আমি বেশি কাজও করি নাই। এটা আমি ফেব্রুয়ারি মাসে এই চ্যানেলটা আবার নতুন করে খুলেছি। তো আমার এই চলার পথে আশা করছি আপনাদের সবাইকে পাশে পাবো। তো এখানে আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি, আর এখানে একটু সিমাই ভেজাবো। আমার পরোটা রুটির সাথে মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে। আমার দুটো মেয়েই ওইভাবে পরোটা রুটির সাথে মিষ্টি কিছু ওরা খায় না। ওদের রুটির সাথে সবচেয়ে বেশি পছন্দ আলু ভাজি, চিকন চিকন করে আলু ভাজিটা ওরা খুব পছন্দ করে। আর মেয়ের বাবা সেও মিষ্টি দিয়ে একটু খেয়ে তারপরে ঝাল কিছু খেত, কিন্তু এই বাসার মধ্যে 4 জনের মধ্যে আমার এই মিষ্টিটা বেশি পছন্দ। আমার মেয়েরা ওইভাবে মিষ্টি পছন্দ করে না। এই তো সকালের নাস্তাটা রেডি। আমার বাসায় কিছু মেহমান এসেছে। মেহমান বলতে আমার ছোট খালা এসেছে, খালার সাথে তার রিলেটিভ এসেছে গ্রামের। তো তাদের জন্য এখানে নাস্তা বানাচ্ছি। তো এখানে কিছু সেমাই পাঁপড় ভেজে নিচ্ছি। এই সেমাই পাঁপড়টা আমার খালাই এনেছে, সে বানিয়েছে ঠিকই, কিন্তু সে এখনও ভেজে খায় নাই। আমার জন্য প্রথম এনেছে, তাই আমি ভেজে নিচ্ছি এগুলো। সবজি নুডলস রান্না করেছি, কেক দিয়েছি, কিছু ফল দিয়েছি, দিয়ে এখন তাদের সাথে আমরাও সবাই মিলে এখন নাস্তা করে নেব। নাস্তা করার পর বিকেলবেলা ছাদে এসেছি কাপড় উঠানোর জন্য। তো এসে দেখি সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছিল। মানে আমার কাছে খুব ভালো লাগছিল। আর ফাল্গুনের সেই বসন্তের বাতাস বইতেছিল, অনেক ভালো লাগছিল, খুব উপভোগ করছিলাম আমি আর আমার ছোট মেয়ে। তো সেটাও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। মানে সূর্যটা দেখতে এত সুন্দর দেখাচ্ছিল। এটা আবার মাগরিবের নামাজ পড়ে তারপরে একটু চা দিলাম। চা খাওয়ার পর আমার খালা চলে গেছে, আমি থাকতে বলেছিলাম, আসলে থাকে নাই। তো এখানে কিছু দেশি কই মাছ আর শোল মাছ আছে। এই মাছগুলো আমার খালাই এনেছিল, তাদের পুকুর থেকে ধরেছিল। তো ওগুলোই এখন আমি রান্না করছি, শোল মাছ আর সাথে কয়েকটা বোয়াল মাছেরও পিস ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আসলে জানি না। তো আবারও মনে করে দিচ্ছি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এই মাছগুলো আলু দিয়ে ঝোল রান্না করব, অন্য কোনো সবজি দিব না। আর ওইদিকে পাশের চুলায় আবার কড়াই বসাই দিয়েছি, ওই চুলোটায় আমি কই মাছ দিয়েছি। তো ওই কই মাছটাও প্রায় হয়ে গেছে, আর এখানে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। রমজানের কিভাবে প্রস্তুতি নিয়েছি সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্রতিদিন যদি একটা করে ভিডিও দিতে পারতাম তাহলে চ্যানেলটার জন্য ভালো হইতো, আর সবার সাথে একটু পরিচিতিটাও হইতো, সুবিধা হইতো। কিন্তু আসলে সময়ের সাথে তাল মিলাইতে পারছি না। আরও তো রমজান মাস পড়ে গেছে। আজকে 5 রমজান শেষ, আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। তো এখানে কিছু কুমড়ো বড়া ভেজে নিচ্ছি। এই কুমড়ো বড়াটা কেউ চিনেন নাকি জানাবেন। আমার এই কুমড়ো বড়াটা কি যে ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আমি একটু ঝোল তরকারি রান্না করলে এই কুমড়ো বড়াটা দিয়েই রান্না করি, খেতে অনেক মজা লাগে। কে কে খান সেটা কমেন্টে জানাবেন।
তো কুমড়ো বড়াটা ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা ভেজে যা যা মশলা দেওয়ার দরকার আমি দিয়ে সুন্দর করে কষিয়ে তরকারি রান্না করব। তো এই তো এখানে আমার কই মাছটাও হয়ে গেছে। এগুলো কই মাছ একদম দেশি কই, খেতে অনেক মজা ছিল। আমার মেয়েরা আসলে খেতে পারে নাই, ওরা ওই মাছে অনেক কাটা, ছোট ছোট কাটা, ওদের খেতে সমস্যা হয়, ওই জন্য আর আমি ওদের দিই নাই, আমি একা খেয়েছি আর আমার আম্মুকে দিয়েছি। তো এখানে আবার এক্সট্রা করে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এইভাবে আমার শ্বশুর বাড়িতে খায়, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ভাজলে এক্সট্রা করে এইরকম পেঁয়াজ মরিচ ভেজে নেয়, আর সেটা ভাতের সাথে ডলে নিয়ে মাছ বেগুন ভাজার সাথে খেতে খুব ভালো লাগে। তা আমি ওইভাবে করি। আর আমাদের এইদিকে তো এইভাবে করে না, এদিকে মাছ বেগুন যে কোনো কিছু ভাজলে ওর মধ্যে লবণ হলুদ গুঁড়ো মরিচ একসাথে দিয়ে দেয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এইভাবে খায়। তো আমার এখানে রান্না বান্না প্রায় শেষ। তরকারি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শোল মাছের তরকারি এখানে কই মাছ ভাজা আর রাইস কুকারে ভাত রান্না করেছি। রান্না করার পর আমি চুলা টুলা পরিষ্কার করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।